চালিয়ে যাচ্ছি। এক যুগ ধরে আমরা আন্দোলন চালিয়েছি। পিছনে আমাদের ফ্যাসিস্ট সরকার ছিল প্রায় 15 বছরের উপরে। আপনারা সকলেই জানেন যে রাতের ভোটের সরকার আমাদেরকে কখনো কোনো গণতান্ত্রিক কথা, জাতীয় অধিকারের কথা কোনো কিছুই বলার কোনো সুযোগ দেয় নাই। আমরা কখনো সহিংস আন্দোলনে ছিলাম না, সর্বদাই অহিংস আন্দোলন করে আসছিলাম। সর্বশেষ যেদিন আমাদেরকে রাজু ভাস্কর্য থেকে আমরা নিরস্ত্র অবস্থায় একদম দুহাত প্রসারিত করে শাহবাগ থানায় আসছিলাম যে হয় আমাদেরকে অ্যারেস্ট করেন, নয় আমাদের 35 দিন। কিন্তু তখনকার ফ্যাসিস্ট সরকারের দোসর এখানের এডিসি হারুন আমাদের উপর অতর্কিত হামলা করে এবং আমাদের পরবর্তী প্রোগ্রামে আমাদের ভাই বোনদেরকে নিয়ে শাহবাগ থানায় তারা 29 থেকে 30 ঘন্টার মতো শুধু রুটি আর কলা দিয়ে রেখেছিল। নির্মম অত্যাচার আমাদের উপর করেছিলেন। এখানে 2টার বেশি মামলা আমাদের উপর হয়েছিল। এখন আমাদের জনবান্ধব সরকার, আমাদের প্রফেসর ইউনূস স্যারের নেতৃত্বে আমাদের ছাত্র সমাজের প্রতিনিধি ওখানে আছেন। এখন যেহেতু আমাদের জাতীয়ভাবে কথা বলার সুযোগ এসেছে, এখনই আমাদের সময়। এবং আপনারা আরও জানেন যে আমাদের ডিগ্রি শেষ করতে জাতীয় বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় 27 থেকে 28 বছর লেগে যায়। আমরা যখন 2 বছর, 3 বছর, 4 বছর সময় পাই, সকলেরই একটা টার্গেট থাকে 2-3 বছরে আমাদের প্রস্তুতি নিতে হবে, নয়তো আমাদের জীবন শেষ। এজন্য আমরা অন্য কোনো পেশায় যেতে পারি না। যদি আমাদেরকে সরকার এই বয়সটা 35 করে দেয় অথবা উন্মুক্তও করে দেয়, তখন আমরা উচ্চশিক্ষার দিকে ধাবিত হব। এর পাশাপাশি যখন আমাদের মনে চাবে তখন আমরা গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে আসবো। তখন আমরা যে কয় বছর পাবো তখন আমরা ওখানে সার্ভিস দেবো। এজন্য আমরা আমাদের বর্তমান সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনাদের মিডিয়া কর্মীদের কাছে অতি সত্বর আমাদেরকে 35 করে আমাদেরকে দেশের বোঝা না বানিয়ে সম্পদে রূপান্তরিত হয়ে পুনরায় পড়ার টেবিলে বসার আমাদেরকে সুযোগ করে দেবেন। এই প্রত্যাশা রেখে আমি এখানে শেষ করছি। আচ্ছা, এখন পর্যন্ত কি আপনাদেরকে সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধিকে আপনার সাথে যোগাযোগ করেন? সরকারের পক্ষ থেকে প্রতিনিধিরা ওখানে তারা মিটিং করছে। আমাদের এখানে সমন্বয়করা ওখানে আসিফ স্যারের কাছে দেখা করতে গেছেন। ওখান থেকে কি আসতেছে আমরা আপনাদেরকে, আমাদের সমন্বয়করা আসলে তাদের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রেসের মাধ্যমে জানাবো। আপনাদের পরবর্তী কর্মসূচি কি তখনই জানাবেন? আমাদের পরবর্তী কোনো কর্মসূচি নিয়ে আমরা ভাবি না। আমরা এই শাহবাগকে প্রকম্পিত করে আজকের আন্দোলনের মাধ্যমেই 35টা ঘরে ফিরবে ইনশাআল্লাহ।